আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে বিষয়টার উপর আলোচনা করব এই বিষয়টি হচ্ছে যাকাত। যাকাত এতই গুরুত্বপূর্ণ যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় নাম্বার স্তম্ভ হচ্ছে যাকাত। এই স্তম্ভগুলা মানুষের মাঝে প্রতিষ্ঠিত না হলে তার ঈমান টিকে না, ঈমান পরিপূর্ণ হয় না। সর্বপ্রথম স্তম্ভটি হচ্ছে তাওহীদ, রিসালাত, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ ঈমান আনা। আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আর তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। যে যাকাত সম্পর্কে আমরা খুবই গাফেল, যাকাত সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা, পূর্ণ জ্ঞান নাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাত সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যে আল্লাহ তাআলা একটি সূরার একটি আয়াতে বলতেই চলতো যে আমি তোমাদের উপরে যাকাত ফরজ করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 30টি আয়াতের মধ্যে যাকাতের কথা বর্ণনা করছেন এবং কি সালাতের পাশাপাশি 27টি আয়াতের মধ্যে আল্লাহ যাকাতের বর্ণনা করছেন। মানে সালাতের পরেই যাকাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, তারপরে যাকাত দাও আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, মানে জামাতের সাথে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এতই গুরুত্ব দিয়েছেন যাকাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা। সালাত প্রতিষ্ঠা করার পাশাপাশি আল্লাহ যাকাতের হুকুম বারবার বলছেন, কিন্তু আমরা নামাজটা পড়ি কিন্তু যাকাতের কোনো খোঁজ খবর আমাদের নাই। যাকাত সম্পর্কে আমরা জানতে চাই না, বুঝতে চাই না। কারণ কি, যদি যাকাত সম্পর্কে জানতে চাই তখন তো সম্পদের হিসাব করলে দেখা যাবে আমার উপর যাকাত ফরজ, তখন আমি যাকাত কিভাবে দেব? এইভাবে চালাকি করে পরকালে পার করা যাবে না। পূর্ণাঙ্গ ইসলাম মানার অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। কারণ নামাজ সবাই পড়তে পারে, যাকাত সবাই দিতে পারে না। টাকা পয়সা থাকলেও দিতে পারে না, কারণ তার এই টাকা পয়সা সম্পর্কে তার ভালোবাসা থাকে বেশি। সেই জন্য সে কৃপণতা করে, গাফিলতি করে, সেই জন্য সে যাকাত দিতে চায় না। কিন্তু যাকাত হচ্ছে ঈমান পরিপূর্ণ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে তোমরা চলিও না। নিশ্চয়ই অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি পরিপূর্ণ ঈমান আনার পরে আপনি চেষ্টা করেন যাকাত দেওয়ার জন্য, কিন্তু শয়তান এসে আপনার অন্তরের মধ্যে ধোঁকা দিবে, আপনার অন্তরের মধ্যে এইরকম কিছু কৌশল আপনাকে শিখাই দিবে যে এই কৌশলের কারণে আপনি যাকাত থেকে বিরত থাকবেন। শয়তান এসে বলবো, ও আল্লাহর বান্দা, তুমি যাকাত না দিয়ে, যাকাতের হিসাব না করে কিছু টাকা গরিব মিসকিনকে দান করে দাও। তুমি যাকাত না দিয়ে সম্পদটা দিয়ে তুমি আরো কিছু সম্পদ কিনে দাও। এইভাবে শয়তান তার মনের মধ্যে কৌশল শিখাবে, চালাকি শিখাবে। এইভাবে কৌশল আর চালাকি দিয়া পরকালে পার পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার পঙ্খানুপঙ্খানুভাবে হিসাব নেবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চালাকি করে পারা যাবে না। তার পদাঙ্ক অনুসরণ করে কেউ যাকাত যদি না দেয় তাহলে পরকালে সে অবশ্যই ধরা খেয়ে যাবে। এইভাবে চালাকি করে কেউ কারোর উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, সে যদি চালাকি করে যে যাকাত দেব না, যাকাতের সময় সে যাকাতটা অন্য কাজে লাগাই দেয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত
মানুষের সকল আমল ইবাদত কবুল হবে তার নিয়তের উপরে। সে মনে মনে নিয়ত করছে যাকাতের টাকা হয়েছে, সম্পদ হয়েছে, এখন আমি যাকাত না দিয়ে এটা দিয়ে আরেকটা বাড়ি কিনি, আরেকটা গাড়ি কিনি, আরেকটা সম্পদ কিনি, আরেকটা গরু কিনি, বাছুর কিনি, সেদের চালাকি করলো, পরকালে এটা দিয়ে সে পার পাবে না। যাকাত হিসাব করে করে দিতে হবে, অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত মনে শান্তি সৃষ্টি করে। রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তুমিনু বিবাদিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ও মুসলমানরা, যারা তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে তোমরা কি কোরআনের কিছু আয়াত তোমরা মেনে নিবা আর কিছু আয়াত তোমরা মেনে নিবা না, এটা হতে পারে না। কিছু মানুষ আছে কোরআনকে পরিপূর্ণ মানতে চায় না, কিছু কিছু মানে কিছু কিছু ছাড়ে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তুমিনু বিবাদ। তুমি কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? না, আমরা পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দেন। যাকাত অর্থ কি? যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা, যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি। আপনি যদি যাকাত দেন আপনার সম্পদটা, বাকি সম্পদটা পবিত্র হবে। আর যদি আপনি যাকাত না দেন বাকি সম্পদটা পবিত্র হবে না, বৃদ্ধি হবে না। যাকাত দিলে মানুষের সম্পদ কমে না, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার সম্পদ বাড়িয়ে দেয়। অতএব তন্ন হিসাব করে করে সম্পদের যাকাত দিতে হবে, স্বর্ণ অলংকারের যাকাত দিতে হবে, পশুর যাকাত দিতে হবে, এবং কি শস্য ফসলের যাকাত দিতে হবে। যাকাত গুলা যদি না দেয় তাহলে অবশ্যই আমরা পরকালে আল্লাহর দরবারে আমরা জবাবদিহি করতে হবে। যাকাত সবাই দিতে পারে না, কারণ আজকের দুনিয়ার মধ্যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার সম্পদকে। মানুষ সম্পদ কামাই করার জন্য তার জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে যায়। সম্পদ কামাই করার জন্য পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী সবাইকে হাতে রেখে শত শত মাইল দূরে প্রবাস জীবন যাপন করে একমাত্র সম্পদের জন্য। এমনকি মানুষ সম্পদ কামাই করার জন্য তার জীবনকে বাজি রেখে প্রবাস জীবনে চলে যায়। এমন অনেক প্রবাসী আছে, সে জানে এই রাস্তায় যাওয়ার সময় হয়তো বা তার মৃত্যু হতে পারে। অনেকে ঢাবে বিক্রি করে বিভিন্ন ভাবে সাগর পাড়ি দিয়ে সাত দিয়ে এক দেশের থেকে অপর দেশে চলে যায়, একমাত্র উদ্দেশ্য সে তার সম্পদ কামাই করা। দুনিয়াতে সম্পদ এত বড় মানুষের কাছে লাভবান, এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই সম্পদ যদি কেউ এইভাবে ভালোবাসে, সম্পদকে এইভাবে ভালোবাসে, এইভাবে সম্পদকে গ্রহণ করে সংগ্রহ করে, তারপরে এই সম্পদ থেকে আবার আল্লাহর রাস্তায় যাওয়াটা কত বড় সহজ বিষয় না। অতএব যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে, তার কাছে যাকাত দেওয়া কোনো মামুলি ব্যাপার নয়, বরং সে হিসাব করে করে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ থেকে যাকাত বের করে গরিবদেরকে দিয়ে দিবে। যাকাত যদি কেউ অস্বীকার করে, ইসলামের এই বিধানটা যদি কেউ অস্বীকার করে যে যাকাত আমি মানি না, তাহলে সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আর যেই দেশের লোকে মুসলমান দাবি করার পরে যাকাত অস্বীকার করবে যে যাকাত আমি মানি না, যাকাত আমি দেব না, তাহলে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে এই ব্যক্তিকে হত্যা করা, কারণ সে মুরতাদ। সে ইসলাম মেনে মুসলমান দাবি করে যাকাতকে অস্বীকার করে যাকাতকে দিবে না বলে সে ঘোষণা দেয়, তাকে হত্যা করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, মক্কা মদিনার কিছু লোক বলল আমরা যাকাত দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহর হাতে আমার মরণ, ওই আল্লাহর নামে কসম করে বলি, কোন ব্যক্তি যদি একটি ছাগলের বাচ্চা, একটি বকরির বাচ্চা অথবা একটি উটের রশিও যদি যাকাত দিতে অস্বীকার করে, তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিব। এমন ভাবে যাকাত আদায় করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা, যে যাকাত হচ্ছে ফরজ। এই ফরজ যে না দিবে তাকে সরকার কর্তৃক জোর খাটিয়ে তার থেকে যাকাত আদায় করতে হবে। যাকাত এইভাবে আদায় করা ফরজ। যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো তাহলে কোনো মানুষ নামাজ না পড়ে থাকতে পারতো না, কোনো মানুষ যাকাত আদায় না করে থাকতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সকল সাহাবীদেরকে বিভিন্ন এলাকায় এইভাবে
পাঠিয়ে দিতেন। ইয়ামান দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন আর বললেন, ও সাহাবী, এই ইয়ামান দেশ মানুষদেরকে ঈমানের দাওয়াত দিবা, বলবা আল্লাহ রাব্বুল আলামিন হইছে আমাদের স্রষ্টা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছে আমাদের রাসূল। যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে বলবা আকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য। যদি তারা নামাজ কায়েম করে তারপরে তারা তাদেরকে দাওয়াত দিবা ওয়া আতুজ যাকাত, নিসাব পরিমাণ সম্পদ হয় তাহলে তারা যেন যাকাত আদায় করে। যদি যাকাত আদায় করে তারপরে তাদেরকে দাওয়াত দিবা। প্রত্যেক বছর 1 মাস রোজা রাখা ফরজ, আর যদি সে মক্কা মদিনা আসার মতন তৌফিক থাকে তাহলে তার উপরে হজ ফরজ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় এইভাবে প্রতিষ্ঠিত করতেন শাসক হিসাবে, যে তোমরা মানুষদেরকে এইভাবে দাওয়াত দাও যে তারা যদি ঈমান আনে, মুসলমান হয়, তারপরে তাদের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত কায়েম করা, তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া, চতুর্থ হচ্ছে রমজান মাসে রোজা, তারপর হচ্ছে বৎসরে একবার জিলহজ মাসে হজ করা। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করেন। যাকাত দেওয়ার মাধ্যমে ধনী গরিবের বৈষম্য দূর হয়ে যায়। যাকাত দেওয়ার কারণে ধনী গরিবের এবং কি পাড়া প্রতিবেশীতে আন্তরিকতা সৃষ্টি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ব্যক্তি যদি অন্য কোন মুসলমানের দুঃখ দুর্দশা ঠিকভাবে দূর করে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার দুঃখ দুর্দশা দূর করে তাকে জান্নাত দান করে দেয়। বলে সুবহানাল্লাহ। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে আর আপনার পাশে আপনার প্রতিবেশী একজন টাকার অভাবে, অর্থের অভাবে সে নুন আনতে পান্তা আনতে পারে না, সে কোনো মতে দিন কাটে, তার কোনো খোঁজখবর নিলেন না। আর আপনি কোটি কোটি টাকা খরচ করলেন, তার কোনো খোঁজখবর নিলেন না, না আপনি কোনো পরিপূর্ণ মুসলমান হইলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা ভালো মনে করে তার পাশের ভাইয়ের জন্য সেটা ভালো মনে করে না। সে নিজের পেট করে খাইলো কিন্তু তার প্রতিবেশী খেয়েছে কি খেয়েছে না তার কোনো খোঁজ খবর নিল না, সে পরিপূর্ণ ইমানদার হইল না, পরিপূর্ণ মুসলমান হইল না। অতএব আমরা যাকাত দেওয়ার মাধ্যমে আন্তরিকতা সৃষ্টি করতে পারি, ধনী গরিবের বৈষম্য আমরা দূর করতে পারি। যাকাত এত বড় একটা গুরুত্বপূর্ণ। আপনি বড় লোক, আপনি ধনী মানুষ, আপনি আজকে যাকাত দেওয়ার মাধ্যমে যদি একজন অসহায়, একজন দিনমজুরকে সাহায্য করেন টাকার মাধ্যমে, আপনার বিপদ ওই লোক আবার আপনাকে সাহায্য করবে। হয়তোবা আর্থিকভাবে সাহায্য করতে পারবে না, বিভিন্ন ভাবে আপনাকে সাহায্য করবে। এইভাবে মুসলমানের মধ্যে, প্রতিবেশীর মধ্যে আন্তরিকতা সৃষ্টি হয় যাকাতের মাধ্যমে। যাকাত মানুষের অর্থনৈতিক পাপ থেকে বাঁচিয়ে রাখে। কারণ দেখবেন যে যারা চুরি করে, যারা ডাকাতি করে, অধিকাংশ চোর, অধিকাংশ ডাকাত সম্পদ এবং কি টাকার অভাবে চুরি করে। অনেক চোরকে ধরা পড়লে বোঝা যায় যে তার ঘরে 4টা-5টা সন্তান আছে, চলতে পারে না, সেই অভাবে সে চুরি করে। আপনি যদি যাকাত দেওয়ার মাধ্যমে একজন গরিব লোককে একটি সিএনজি কিনে দেন, একটি অটো গাড়ি কিনে দেন, অথবা যে কোনো একটা চলার মতো ব্যবস্থা করে দেন, ওই লোকটা চুরি করবে না, ডাকাতি করবে না, প্রতারণা করবে না, বাটপারি করবে না। তেমনিভাবে যাকাতের মাধ্যমে মানুষের এইভাবে পাপাচার থেকে মানুষকে বাঁচানো যায়। যাকাতের মাধ্যমে এইভাবে মানুষকে চুরি ডাকাতি এবং কি বাটপারি সিটারি এগুলো থেকে বাঁচানো যায়। আর যাকাত কি করে? যাকাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘর তৈরি করছেন যে ঘরের মধ্যে ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যায়, আবার বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যায়। ওই ঘরটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে দান করবেন যে ব্যক্তিরা দুনিয়ার জীবনে নম্র থাকে, ভদ্র থাকে এবং কি বিপদ আপদকে মানুষকে সাহায্য করে আর যাকাত হিসাব করে করে দেয়। যারা হিসাব করে করে যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে এমন একটা ঘর দিবেন যে ঘরের ভিতরে কি আসবাবপত্র আছে বাইরে থেকে দেখা যায়, বাইরে কি আছে এই ঘরের ভিতর থেকে দেখা যায়। কেমন সম্পদ হইলে যাকাত দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রৌপ্য যদি 52.5 তোলা হয় আর স্বর্ণ যদি 7.5 তোলা হয়, এরকম যদি হয় এবং কি এই স্বর্ণটা এই রূপাটা কারো কাছে যদি 1 বছর আমানত থাকে, তার ঋণ নাই এবং কি চলাফেরা ঠিক আছে, 1 বছর যদি আমানত থাকে, ওই ব্যক্তির উপরে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ওয়াজিব। তার জন্য যাকাত দিলে
আপনার এই বাকি সোনাটা আপনার জন্য হালাল হবে, বাকি রূপাটা আপনার জন্য হালাল হবে। আর যদি ফসলের উপরে যাকাত হয়, যদি কেউ ধান, গম, খেজুর এই ফসলগুলো যদি বৃষ্টির পানি দিয়ে চাষাবাদ করে, সেচের পানির দরকার হয় না, তাহলে এই ফসল যদি 18 মণ 30 কেজি প্রায় 19 মণের মতন হয়, তাহলে 10 ভাগের এক ভাগ সে যাকাত দিবে। কি? গম, ধান, খেজুর এগুলা যদি বৃষ্টির পানি দিয়া ফসল উৎপাদন করার পরে 18 মণ 30 কেজি হয়, তাহলে 10 ভাগের এক ভাগ সে যাকাত দিবে। এই সম্পদটা কিন্তু আবার 1 বছর রাখার হিসাব নাই। যখনই সম্পদ মাইপা দেখবো যে 18 মণ 30 কেজি হয়েছে, তাহলে এক ভাগ সে ভাগ করে সেটা 10 ভাগের এক ভাগ সে যাকাত দিতে হবে, নতুবা তার সম্পদটা সমস্ত সম্পদই হারাম হবে। আর যদি বৃষ্টির পানি ব্যতীত সেচের পানি দ্বারা সে সম্পদটা করে, সেচের পানি দ্বারা যদি করে, তাহলে তারা অনেক টাকা খরচ হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 18 মণ 30 কেজি হওয়ার পরে 20 ভাগের এক ভাগ সে দান করবে, কারণ তার অনেক টাকা খরচ হয়েছে। এইভাবে হিসাব করে ডাল, গম, খেজুর এই সম্পদগুলার যাকাত দিতে হবে। আর অন্য যে ফসলগুলো আছে, সবজি, তরিতরকারি এবং কি আলু, ভুট্টা, যেগুলো অনেকদিন রাখা যায় না, এই সম্পদের যাকাত নাই। কিন্তু এই সম্পদ বিক্রি করার পরে লভ্যাংশ যে টাকাটা আসে, ওই টাকা যদি 1 বছর তার কাছে আমানত থাকে, কত টাকা হিসাব করে দেখা গেছে, রূপার হিসাবে মনে হয় 88,000 টাকা, আর স্বর্ণের হিসাব করলে দেখা যায় প্রায় 95,000 টাকা। কারো কাছে যদি এইরকম ফসল বিক্রি করার পরে 88,000 টাকা 1 বছর আমানত থাকে, তাহলে শতকরা 2.5 টাকা সে যাকাত দিতে হবে। মানে 40 ভাগের এক ভাগ সে যাকাত দিতে হবে। যদি যাকাত না দেয়, তাহলে তার সমস্ত সম্পদে তার জন্য হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি যাকাত না দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে বলেন, রাসূল আপনি বলে দেন যাদেরকে আমি সম্পদ দিয়েছি তারা যদি যাকাত না দেয়, তাহলে হাসরের মাঠে এই সম্পদগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা গরম করব। গরম করার পরে তার গালের মধ্যে দাগ দেব, তার বুকের মধ্যে দাগ দেব, তার পিঠের মধ্যে দাগ দেব, এইভাবে তাকে দাগ দেব আর তাকে কষ্ট দেব। এই কষ্টটা একদিন 2 দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 50,000 সিনা ইয়াউমাদ্দিন, 50,000 বছর পর্যন্ত এই সম্পদগুলা তাকে দাগ দিবে গরম করে করে করে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর উপর যদি যাকাত ফরজ হয়ে যায় আর যদি সে যাকাত আদায় না করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এই সম্পদগুলোকে মাথা বিশিষ্ট সাপ বানাবে, বিষধর সাপ। ওই বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে তার ভুল গালে আটকে ধরবে, কামড় দেবে। আমি হয়েছি তোমার ওই সম্পদ, যে সম্পদ যাকাত ফরজ ছিল, যে সম্পদগুলা গরিবের সম্পদ ছিল, তুমি দাও নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলো আমাকে সাপ বানাইছে, বিষধর সাপ, আর তোমাকে সুবল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে। এভাবে একদিন 2 দিন 50,000 বছর তাকে এভাবে কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ঘরের মধ্যে 7.5 তোলা স্বর্ণ আছে, যে 52 তোলা রূপা আছে, তারা যাকাত দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণগুলোকে, এই রূপাগুলোকে হাসরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে গরম করে তারপরে এগুলা দিয়া তার পিঠের মধ্যে দাগ দিবে, তার মুখের মধ্যে দাগ দিবে, তার কপালের মধ্যে দাগ দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বর্ণগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে আবার গরম করবেন, গরম করে আবার তাকে তা দিবেন, আবার ডাক দিবেন। 2 দিন নয়, 50,000 ইয়াউমুদ্দিন, 50,000 বছর পর্যন্ত এইভাবে কষ্ট দিবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের কথাগুলো বলতেছেন, এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটের যাকাত কিভাবে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কাছে যদি 5টি উট থাকে, 5টি উট থাকলে তার জন্য একটি ছাগল যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়।
আর সে যদি উটের জাকাত না দেয়, হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধুধু বালুময় এক মরুভূমির মধ্যে হাসরের মাঠে তাকে উঠাবেন। উঠানোর পরে ওই উটগুলা এসে তাকে কামড়াতে থাকবে, কি উটের পা দ্বারা তাকে পাড়াইতে থাকবে, পাড়া দেওয়ার বলবে, ও আল্লাহর বান্দা, আমি এলাম দুনিয়ার মাধ্যমে তোমার উপরে যে উটের জাকাত ছিল ওই জাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উটগুলা সিরিয়াল ভাবে কামড়াতে থাকবে, একদিন দুই দিন নয় 50,000 বছর তাকে এইভাবে শাস্তি দিবে। তারপর যখন হাসরের বিচার হয়ে যাবে, হয়তো সে তার আমল ইবাদতের মাধ্যমে জান্নাতে যাবে, নয়তোবা সে জাহান্নামের দিকে চলে যাবে। আরেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরুর জাকাত কিভাবে দেব, ছাগলের জাকাত কিভাবে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরুর জাকাত হইল, কারণ যদি 30টি গরু থাকে তাহলে সে একটি গরু জাকাত দিবে। কেউ যদি এগুলো জাকাত না দেয়, হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে পরিপূর্ণ স্বাস্থ্যবান বানাই, যখন এগুলা উঠবে তখন ধারালো শিং বিশিষ্ট নিয়ে উঠবে এবং এই লোককে কামড়াতে থাকবে। আর শিং দ্বারা আঘাত করতে করতে সিরিয়াল বারে আঘাত করতে করতে একদিন দুই দিন নয় 50,000 বছরের ভাবে এই গরুগুলা, এই ছাগলগুলা, এই দুম্বাগুলা তাকে আঘাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 50,000 বছর শেষ হওয়ার পরে আমার মাত্র যখন হিসাব বিকাশ হয়ে যাবে, অথবা সে দুনিয়ার আমল দ্বারা হয়তো সে জাহান্নামে যাবে, না হলে সে জান্নাতে যাবে। এইভাবে জাকাত আমরা বুঝে বুঝে আমরা যদি না দেই তাহলে অবশ্যই বড় করে ধরা পড়তে হবে। জাকাত কাদের উপরে ফরজ? 1 নাম্বার, স্বাধীন ব্যক্তি হওয়া, কোন পরাধীন ব্যক্তির উপরে জাকাত ফরজ নয়। তারপরে মুসলিম হওয়া, মুসলমান ব্যতীত বিধর্মীর উপরে জাকাত ফরজ না। 3 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ মালের জাকাত সম্পদ হইতে হবে। আপনার সম্পদটা নিসাব পরিমাণ হতে হবে। 7 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যদি হয়, অথবা সেই মূল্যবান আপনার যদি টাকা পয়সা হয়, তাহলে আপনার যদি 1 বছর আমানত থাকে তাহলে আপনার জাকাত দিতে হবে। এইভাবে হিসাব করে করে অবশ্যই জাকাত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, তার হাতের মধ্যে 2টা বালা, রূপার 2টা বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বলতেছেন, ও মহিলা, তুমি কি এগুলা জাকাত দাও? তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এগুলা জাকাত দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এগুলা জাকাত যদি না দাও, তোমার কি মনে চায় মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তোমার 2 হাতের মধ্যে আগুনের 2টা বালা পরিধান করে দিবেন? তোমার কি এটা ভালো লাগে? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আমার বালাগুলো খুলে আপনাকে দান করে দিলাম, আপনি মুসলমানের মধ্যে যারা জাকাত করে তাদেরকে দান করে দেন। এইভাবে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মানত। আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে আল্লাহ রাসূল তোমাদেরকে যা বলে তা মানো, যা নিষেধ করে তা থেকে বেঁচে থাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাতের মধ্যে 2টা সুন্দর সুন্দর বড় বড় আংটি বানাইলেন রূপার। এটি বানাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলতেছেন, হে আয়েশা, তোমার হাতের মধ্যে 2টা রূপার বড় বড় আংটি, তার কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনাকে আনন্দ দেওয়ার জন্য, আপনার মনে খুশি করার জন্য আমি এই 2টা আংটি বানাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এই 2টা আংটি কি তুমি যাকাত দাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি তো যাকাত দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এগুলা যদি তুমি যাকাত না দাও, এই 2টা আংটি তোমাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড় কথা! রাসূলের স্ত্রী আয়েশা, উনি 2টা আংটি বেরাতে নবী বলছেন, এই 2টা আংটি তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। অতএব ইসলামটা পরিপূর্ণ মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমরা পরিপূর্ণভাবে যদি ইসলামে প্রবেশ না করি তাহলে আমরা কিন্তু বড় করে আমরা আল্লাহর দরবার থেকে আমরা নিষ্কৃতি পাবো না, আমরা হিসাব দিতে পারবো না। অতএব যাদের উপরে যাকাত ফরজ, দয়া করে হিসাব করে করে যাকাত দিবেন। আপনারা কৌশলে যাকাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন না। এক ব্যক্তি যাকাত মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছে 1 সপ্তাহ, আর বলতেছে কারো কি জাকাত লাগবো, কারো কি জাকাত লাগবো, এইভাবে এলাকায় এলাকায় ঘুরতেছে, মরুভূমি ঘুরতেছে, কেউ বলে না জামার জাকাত লাগবো। এক জায়গায় গিয়ে দেখে মরুভূমির মধ্যে একটি লোক তার চুলের মধ্যে উস্কো ফুস্কো বাড়ি নিয়ে ঘুরে আছে। এমন সময় 1 সপ্তাহ ঘোরার পরে লোকে মনে মনে ভাবতেছে,
হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করছে, একজন লোককে আমি পাইলাম তাকে যাকাত দেওয়ার জন্য। এই লোককে ঘুম থেকে উঠালেন, উঠাই বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি আমার বিপদ মুক্ত করো। আমি এক সপ্তাহ যাবত এই যাকাতের টাকা নিয়ে করতেছি, কাউকে পাই না যাকাত দেওয়ার মতন। আমি তোমাকে এই টাকাগুলা দিলাম, তুমি যাকাত গ্রহণ করে আমার বিপদ মুক্ত করো। কারণ এই টাকা যদি তুমি গ্রহণ না করো, আমার বাকি সব সম্পদগুলা হারাম হয়ে যাবে, পরকালে আমি জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তি ঘুম থেকে জাগার পরে বলতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কেন? আপনি এক সপ্তাহ যাবত ঘুরতেছেন যাকাতের টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহর বান্দা প্রায় 1 মাস যাবত ঘুরতেছি একজন ব্যক্তিকে যাকাত দেওয়ার জন্য, আমি কোন ব্যক্তিকে পাই না যাকাত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ এমন যুগ ছিল না, এমন ভাবে যাকাত দিত মানুষকে। তখন মানুষগুলো আর গরিব ছিল না, আস্তে আস্তে ধনী হয়েছিল। যাকাতের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য দূর হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, যাকাতের মাধ্যমে পরিপূর্ণ ইসলাম মানা হয়। অতএব যাদের উপরে যাকাত ফরজ, হিসাব করবেন। একটা সময় আছে শুধু রোজার মাস আসলে বিভিন্ন জাকাত খালি হুজুরের কাছে আছে যে আমার যাকাত কত আসছে। যাকাত শুধু রোজা রমজান মাসে না, যাকাত সারা বছর। যখনই আপনার যাকাতের হিসাব পরিমাণ সম্পদ 1 বছর পূর্ণ হবে, তখনই আপনি যাকাত দিতে হবে। আর যদি আপনি যাকাত না দিয়ে মারা যান, তাহলে আপনি কি জবাব দিবেন পরকালে? পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা যেন যাকাত হিসাব করে করে গরিবদের মাল গরিবদেরকে দিয়ে দেই। যেমনি করে মানুষের শরীরে যদি টিউমার হয়, যদি ওই টিউমারটা কেটে না ফেলে সে যেমন অসুস্থ হয়ে মারা যায়, তেমনি ভাবে যাকাতের সম্পদ যদি না দেয় বা বের করে করে, তাহলে এই যাকাতের সম্পদই যথেষ্ট তাকে জাহান্নামে নেওয়ার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের সম্পদ দিয়েছে তারা যেন যাকাত দিতে হবে, সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।